একটা সিজদা যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা। রব সব সময় কারণ খুঁজে বান্দাকে ক্ষমা করার জন্য। পৃথিবীর মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, আর রব বান্দাদেরকে ডাকতে থাকে মাফ করে দেওয়ার জন্য। প্রত্যেকটা গভীর রাত আমি আস্তে আস্তে বলি, আপনারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না আরেকটু জোরে। প্রত্যেক দিন গভীর রাত রব ডাকে, কারো কি ক্ষমা লাগবে? আয় একবার বল আমার কাছে, চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে, আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ। এমন ভাবে মাফ করে দিব, তোর বাম কাঁধের যে ফেরেশতা লিখেছিল সেও হাসরের ময়দানে এসে সেই ডায়েরিটার খুঁজে পাবে না, সেই নথি আর খুঁজে পাবে না। সে খাতা খুলে দেখে বলবে, আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে, আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম। আল্লাহ গো, খাতা তো আছে, পৃষ্ঠা নাম্বারও তো আছে, লেখা তো কিছু আবার পৃষ্ঠা উল্টে বলে, জানলে এখানেও লেখা নাই। তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি? হয়তো আমি লিখি নাই, আর আমি লিখলে এখানে থাকবে না, ব্যাপার কি? রব বলে, ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুকু দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছো, তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই, তুমি তোমার দায়িত্বে 100% পাস করেছো, তুমি এখান থেকে সরে যাও। ফেরেশতা বলবে যে আল্লাহ, সরতে তো পারি, তো এত বছর যে আমি ডিউটিটা করলাম, 50 বছর 60 বছর 70 বছর বসে বসে আমি দিন রাত যে লিখলাম, এটার কি হলো? রব বলে যে ফেরেশতা, এই সব বিষয়ে তুমি মাথা ঘামায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, আমার ব্যাপার, এটা আমি খালেকের ব্যাপার, আমার মখলুকের ব্যাপার, এটা আমার গুনাহগার বান্দার সাথে আমি গফফারের ব্যাপার, এই অসহায় বান্দার সাথে আমি রহমানের ব্যাপার। ফেরেশতা বলে আল্লাহ, তারপরও তো একটু শুনতে মন চাই, লিখলাম যাহা গেল কোথায়, লিখেছি যাহা গেল কোথায়? রব বলে যে শোনো, তুমি তো জানো না কিছু তো হয়েছে। ফেরেশতা বলে যে আল্লাহ, সেই কিছুটাই তো শুনতে চাই। এবার রব বলে, আমার বান্দা গুনাহ তো করেছে, ইচ্ছাই অনিচ্ছায়, শয়তানের পাল্লায় পড়ে, অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে, অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে, করেছে অনেক গুনাহ। 35-40 বছর তো পার হয়েছে। হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না, সে তাকিয়ে আছে, ঘুম আসছে না। এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো, আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেঈমানি অনেক করেছি, আমি তো রবের জমিনে থেকে রবের নাফরমানি অনেক করেছি। এইভাবে অনুশোচনা করতে আছে। আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান বলে ডাক দিয়েছে, একবার রহিম বলে ডাক দিয়েছে। ওই দিন ওর রুমের মধ্যে অনেকেই ছিল, সবাই ঘুমন্ত ছিল, কিন্তু আমার বান্দাটা এই নির্ঘুম অবস্থায় রাত পার করতে করতে হঠাৎ করে সেই বিছানা থেকে উঠে ওযুটা করে যাই নামাজে দাঁড়িয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদায় মাথা ঝুঁকাই দিল, সিজদায় মাথা ঝুঁকা দেওয়ার পরে সে অজর দরাই কান্না করতে করতে আমাকে ডাকতেই লাগলো। রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, গফফার বলে ডাকে, সত্তার বলে ডাকে, খালিক বলে ডাকে, মালিক বলে ডাকে। এক পর্যায়ে আমার বান্দা বলে, আল্লাহ গো, তুমি ছাড়া তো আমাকে দয়া করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহ, যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে আল্লাহ আমি নিজের কাছে নিজে শর্মিন্দা হয়ে আছি। আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে আমার সাথে সম্পর্ক রাখবে না, আমার গুনাহ যদি আমার সন্তান জানে আমার সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ, তুমি জানার পরও চুপ করে আছো, কাউকে জানতে দাও নাই। কত দয়াবান তুমি, কত সত্তার। বান্দা বলতে আছে, আমার তার ডাকটা শুনতে ভালো লাগছে। সুবহানাল্লাহ। আমার বান্দার প্রত্যেকটা ডাক আমার শুনতে ভালো লাগছে, তার কান্নাটা ভালো লাগছে, তার বলাটা এত সুন্দর চমৎকার ছিল, মন থেকে ডাকটা এত প্রিয় ছিল। আমি আল্লাহ তার ওই দিনের ওই ডাকের কারণে খুশি হয়ে
আমি কাদেরে কাদির, সমস্ত কিছুর মালিক, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। সুখের যে সন্ধানে আপনি আমি তালাশ করি, আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে সুখ। হয়তো ঘরের মাথার উপর যদি একটা ঢালাই করে ছাদ দিতে পারি, সুখটা হয়তো আমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের ধারণা ছাদ তো দিয়েছি, চতুর্দিকে একটু দেওয়ালটা যদি তুলে দিতে পারি, রুমগুলা যদি একটু বড় করতে পারি, সুখটা হয়তো আমার হবে। এখন এখানের মধ্যে ভিন্নতা আছে। 2 রুমওয়ালা 4 রুমওয়ালাকে দেখে মন খারাপ করে আছে, 4 রুমওয়ালা 3 তলার মানুষের বাসিন্দাকে দেখে মন খারাপ করে আছে। মানুষ যা পায় সেটা নিয়ে শুকরিয়া আমরা করতে জানি না, আমরা সব সময় আরো বেশিটা চাই, বেশিটা চাই। এই বেশি চাইতে চাইতে আমাদের আর সুখী হওয়ার, সুখটা অনুভব করার আর সুযোগ হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন, বান্দা সুখী যদি হতে চাও, সহজ করে দিলাম সুখটা। আল্লাহ কিভাবে? রব বলে যে যাই পাও, যতটুকুই পাও, যেভাবে পাও, হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে থাকো, সুখের ব্যবস্থা আমি রব করেই দিব। যদি তোমার 2টা রুম থাকে, তুমি সেখানে বলো আলহামদুলিল্লাহ, কারণ সুখটা এসির বাতাস দিয়ে আসে না, আমি রবের রহমতের নজর দিয়ে আসে। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় করে বলেন। নবীজির একটা পছন্দনীয় কাজ ছিলেন খোলা আকাশের নিচে বসা। আমাদের নবীজির একটা পছন্দনীয় কাজ খোলা আকাশের নিচে বসা। কখনো যদি মন খারাপ হয়, প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন, খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন, খোলা আকাশের নিচে গিয়ে আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আপনার এই ভিতরটার সাথে কেমন জানি একটা, আকাশের সাথে আসমানের সাথে কেমন জানি একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, এরকম অনুভব হওয়া শুরু করবে। এটা গভীরতা যখন যাবে, তখন দেখবেন আপনার মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আমাদের মন অনেক ছোট, দেহটা অনেক ছোট। আমাদের দেহ কি অনেক ছোট, কিন্তু আকাশ, বলেন না আকাশ। কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমন একটা মন দিয়েছেন, সিনার মধ্যে এমন একটা মন দিয়েছেন মানুষের, যে সিনার ভিতরে এরকম বড় বড় অনেক আকাশ পর্যন্ত হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আকাশের চাইতে অনেক গুণ বিশাল আল্লাহ বান্দার মন বানিয়েছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? নবী রাহমাতুল্লিল আলামিন প্রায় সময় আকাশের দিকে তাকায় থাকতেন। আকাশের দিকে তাকায় থাকাও সুন্নত। হজের কার্যক্রম যারা করেছেন তারা দেখেছেন, যারা করবেন তারা দেখবেন, হজের কার্যক্রমের ভিতর একটা চ্যাপ্টার আছে মুজদালিফা, যেখানে খোলা আকাশকে ছাদ বানিয়ে, জমিনকে বিছানা বানিয়ে, কোটিপতি গরিব, শিক্ষিত আমার মতো মূর্খ, সুন্দর কালা, মোটা চিকন, 10 তলাওয়ালা, টিনওয়ালা, মাটির ঘরওয়ালা, সবাই এক ছাদের নিচে। ছাদটা হচ্ছে আকাশ, বিছানা হচ্ছে জমিন। কম্পালসারি মুজদালিফায় রাত অতিবাহিত করতেই হবে। এই দৃশ্যটা যারা ক্যামেরা কিংবা ভিডিওর মাধ্যমে যখন উপর থেকে শুট নেয়, সব সাদা কাপড়ওয়ালা, মনে হয় যেন মুর্দার, যারা কাফন পরা মুর্দার, সব মুর্দার শুয়ে আছে। কাছে গেলে দেখা যায় ওই সাদা কাপড়ওয়ালা একজনে বসে জিকির করছে, একজনে সিজদায় আছে, একজনে হাঁটতে আছে, একজনে রুকুতে আছে। দূর থেকে দেখলে সবাই মরা, কাছ থেকে গেলে সবাই জিন্দা। ইয়া রাব
মামলা তো বুঝলাম না। রব বলে আমার নবীর থেকে জিজ্ঞেস করো। এবার নবীর দরবারে গেলাম। নবী বলে কামিয়াব যদি হতে চাও, মুতু কাবলা আন তামুতু, মরার আগে তোমরা মরে যাও। সুবহানাল্লাহ। আজরাইল এসে তোমাদের জান কবজ করার আগেই তোমরা নিজেদেরকে নিজেরা মেরে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমাদেরকে মেরে ফেলি এটা তো আত্মহত্যা হয়ে যাবে। রাসূল বলে উম্মত রে, তোমাদেরকে সেই মরার কথা আমি বলি নাই তো। ইয়া রাসূলুল্লাহ, কি মরবো, কেমনে মরবো, কিভাবে মারবো সেটা তো বলে দেন। নবী বলে আল্লাহর অপছন্দনীয় যত অভ্যাস তোমার হৃদয়ে লালন করছে, তোমার অন্তরে ধারণে আছে, তোমার অভ্যাসের সাথে সম্পৃক্ত আছে, ওই অভ্যাসগুলাকে তুমি মেরে ফেলো। তোমার অভ্যাসগুলাকে মেরে ফেলো, খারাপ অভ্যাসকে মেরে ফেলো, তোমার অহংকারকে তুমি মেরে ফেলো। সুবহানাল্লাহ। তোমার হিংসাকে তুমি মেরে ফেলো, তোমার লোভকে তুমি মেরে ফেলো, তোমার রাগকে তুমি মেরে ফেলো, তোমার ক্রোধকে তুমি মেরে ফেলো, তোমার জুলুমকে তুমি মেরে ফেলো, তোমার হিংসাকে তুমি মেরে ফেলো, তোমার আমিত্বকে তুমি মেরে ফেলো। এক কথায় মরার আগে মরে যাও। মৃত মানুষ যেরকম অহংকার করতে পারে না, তুমিও জীবন যাপন এমন ভাবে করো তোমার নিঃশ্বাস চলবে কিন্তু তোমার ভিতরের অহংকার মরে যাবে, হিংসা মরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফায়দা কি হবে? রাসূল বলে এইভাবে যদি চরিত্রের গঠনটা সুন্দর করতে পারো, তোমার একটা নামাজের সিজদা অন্যদের হাজার সিজদার চাইতে দামি হয়ে যাবে রবের কাছে। অনেক সময় ছোট্ট কাজ দিয়ে বড় কাজ করা যায়। মা তো নবাজি। হাতের সবচাইতে চিকন আঙ্গুল কোনটা? এটা কোন আঙ্গুল হইল চিকন আঙ্গুল? এটার কাজ কি? যখন কান চুলকায় দেন, বৃদ্ধাঙ্গুল দেন, দেন। কানে ছিদ্র বলবে, ঘাটে ঘাট মিলে বড়টা দেন, মাঝখানেরটা দেন, মিলে ওই ছোট্টটাই কাজে লাগে। অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিসও কি হয়, বড় কাজে লাগে। ইসলামকে এক কথাই বলি, উলামা ইকরামের দোয়া চাচ্ছি, ইসলামের সব কিছু হচ্ছে বেস, এটার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনি নাই। আমার মনে হয় আশেকদের আওয়াজ আরেকটু বাড়তে পারে। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম। এই সিনার মধ্যে আছে বিশ্বাস, এই সিনার মধ্যে থাকে প্রেম, এই সিনার ভিতরে থাকে একটা গোপন শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই সিনার ভিতরে আছে কলবের মতো স্টেশন। সুবহানাল্লাহ বলবেন না? যে স্টেশনের সাথে সরাসরি রবের সাথে যোগাযোগ হওয়ার সুযোগ হয়। ইসলামের মেইন বেস আদব, মুহাব্বত, বিশ্বাস। যার যত গাঢ় হবে, লেভেল হাই হবে, তার ছোট্ট ছোট্ট ইবাদত ঠিক তত দ্রুত পরিমাণে কবুলিয়ত পর্যন্ত পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাই? বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ। আমারও নিজেরও কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ আপনাদের দোয়ার উসিলাই আমাকে সুস্থতা দান করুন। আমার মতো যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকেও সুস্থতার ব্যবস্থা করুন।